মহেশতলার গঙ্গায় অজ্ঞাত পরিচয়ের পচা গলা দেহ, নিতান্তই অসাবধানতাবশত সলিল সমাধি নাকি খুন করে ভাসিয়ে দেওয়া হলো লাশ। দেহ উদ্ধার করে তদন্তে পুলিশ। এদিকে আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর সহ খুনের হুমকি, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। পিছনে কি জব কার্ডের দুর্নীতির ছায়া? অভিযোগ ওড়ালো শাসক দল। অন্যদিকে স্বদল বলে প্রচারে নামলেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান। মহেশতলা জুড়ে পথযাত্রায় সামিল বাম কর্মীরা। আসবে বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। আজ মহেশতলার বাটানুঙ্গি ফেরিঘাটের কাছে হুগলি নদীতে মিলল এক অজ্ঞাত পরিচয়ের পচা গলা দেহ। আজ সকালে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। অচেনা লাশ ঘিরে মুহূর্তের মধ্যেই ছড়ে চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহেশতলা থানার পুলিশ। দেহটিকে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখে পুলিশ। পাশাপাশি জল পুলিশে খবর দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। কিন্তু এভাবে মৃত্যুর কারণ কি? নিচকে জলে ডুবে মৃত্যু, না ভোটের আগে রাজনৈতিক আক্রোশের শিকার? তদন্তে নেমে রহস্য উদ্ঘাটনে তৎপর পুলিশ। সকালে দেখলাম যে এখানে একটা অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ পড়ে আছে, পচা গলা দেহ। পুলিশ আসছে, এসে পুলিশকে দেখলাম পুলিশ দিচ্ছে, তার বডিটা নিয়ে যাবে, জল পুলিশের বডিটা নিয়ে যাবে, এটাই দেখলাম। গঙ্গা জলে ডুবে মৃত্যু হচ্ছে, সবাই স্বাভাবিক। এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ইতিমধ্যে গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের পাঠানখালীর গোপালকাটা গ্রামের যুবক জুলফিকার মোল্লা স্থানীয় আইএসএফ কর্মী। আক্রান্ত জুলফিকারের অভিযোগ, জব কার্ডের টাকা নিয়ে এলাকার সমস্যার কথা তুলে ধরে সামাজিক মাধ্যমে পোস্ট করায় তৃণমূল সেটা মেনে নিতে পারেনি। গত শনিবার সন্ধ্যা ইফতার শেষে পাড়ার একটি চায়ের দোকানে যাওয়ার সময় স্থানীয় তৃণমূল নেতা ঝোড়ো ওরফে সুবিদ আলী ঢালি ও তার দলবল তাকে আচমকা ঘিরে ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি জব কার্ডের টাকা নিয়ে বাগবিতণ্ডা ও গালিগালাজের পর খুন করার হুমকি দেয়। সেখান থেকে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন ওই আইএসএফ কর্মী। পরে চিকিৎসার জন্য গোসাবা ব্লক হাসপাতালে ভর্তি হন। যদিও সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছেন পাঠানখালীর তৃণমূল অঞ্চল সভাপতি সুবিদ। তার দাবি, নিজেরাই মারপিট করে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চাইছেন বিরোধীরা। ইফতারি সেরে আমাদের 27-এর রাত ছিল, লাইলাতুল কদরের রাত ছিল, নামাজের উদ্দেশ্যে আমি মসজিদের দিকে যাচ্ছিলাম। এমন তো অবস্থায় তৃণমূল কিছু দুষ্কৃতী, আমাদের তৃণমূল পাঠানখালীর জিপি সভাপতি মাননীয় সুবিদ আলী ঢালি মহাশয় ওরফে ঝোড়ো ঢালি, উনি এবং ওনার কিছু ক্যাডার নিয়ে বাইক নিয়ে আমাকে ফলো করতে করতে আমার পিছনে আসে। এমন তো অবস্থায় আমাকে প্রশ্ন করা হয় যে জব কার্ডের টাকাটা কি তোর বাবা দেয়? উত্তর আমি বললাম, কেন, কি হয়েছে? তখন আমার অশ্লীল ভাষায় গালমন্দ এবং আমার গালে চবড় মারা এবং গাড়ির থেকে নেমে পেটে ঘুষি, লাথি এবং ফেলে আমাকে মারা, অনেক মারধর করে, কোনো ক্রম আমাকে জানে মেরে দেওয়ার হুমকি, সেভাবে স্কিম নিয়ে আমাকে ঘেরাও করে। আমি কোনো রকম ওখান থেকে ছুটে আমি আমার গোসাবা ব্লক হসপিটালে যাই। ব্লক হসপিটালে গিয়ে আমি ব্লক হসপিটাল থেকে রিপোর্ট করি। এই আমার রিপোর্ট করার পরে আমি লিখিতভাবে আমাদের গোসাবা থানায় ওসি সাহেবের কাছে লিখিতভাবে আমি জানানোর পরে আমি কেস করতে গিয়েছিলাম। ওখানে আমার কেস নেওয়া হয়নি। আমাকে একটা জেনারেল ডায়েরি নিল। জেনারেল ডায়েরি কমপ্লেন নাম্বার হচ্ছে 199। এই হচ্ছে আমার কমপ্লেন নাম্বার। এখন আমি আমাদের পাঠানখালী অঞ্চলে দীর্ঘদিন জব কার্ডের টাকা আটকানো অবস্থায় ছিল। জব কার্ডের টাকা ছাড়ার পরে আমাদের কিছু জব কার্ডের হোল্ডার, আমাদের গ্রামবাসী যারা আছে তারা কিছু কথা আমাদেরকে বলেছিল, কমপ্লেন করেছিল আমাদের বাড়ির লোক, যে জব কার্ডের টাকা তৃণমূল দুষ্কৃতীরা হুমকি দিয়ে তুলে নেওয়ার প্ল্যান করছে। আমি তখন আমি তাদেরকে বলেছিলাম যে জব কার্ডের টাকা যদি কোনো তৃণমূল দুষ্কৃতীরা তোমাদের কাছে তুলতে আসে, জোর করে টিপসই দিয়ে যদি টাকা তোলার কথা বলতে আসে, তোমরা কেউ টাকা তুলবে না, থানায় দ্বারস্থ হবে। এবং আমি এই বিষয়টা ফেসবুকে একটা লিখিতভাবে আপলোড দিয়েছিলাম আমার আইডিতে। সেটা দেখে স্ক্রিনশট করে যে আমি একা কণ্ঠস্বর হয়ে কথা বলছিলাম, আমাকে মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা, তা না হলে আমার সঙ্গে হাজার হাজারো মানুষ, আমাদের বুথে যে সমস্ত মানুষেরা আছে তারাও কথা বলবে, সেই ভয়ে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা। সেখান থেকে আমি কোনো ক্রম বেঁচে আমি মেডিকেল করিয়ে এখন আমি নিজের পাড়ায় উঠতে পারছি না।
এখন আমি অন্য জায়গায় আমার একটা বন্ধুর বাড়িতে আছি। মহেশতলা থেকে আজই প্রথম প্রচার শুরু করলেন ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমান। ভোটের মাসখানেক আগে দল বলে রবিবাসরীয় প্রচারে নামলেন প্রতীক উর। আজই তার প্রচারের প্রথম দিন। প্রথমে পুরাতন ডাকঘরে আবু বাসার ভবন থেকে ব্যানার্জি হাট পর্যন্ত পথযাত্রা করেন বাম কর্মীরা। তারপর বাটা মোড় থেকে নুঙ্গি মোড় হয়ে মল্লিক বাজার পর্যন্ত হয় পথযাত্রা। এই প্রচার মিছিলে সিপিআইএম কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখন দেখার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলীয় ভোট কুড়োতে কতটা সমর্থ হন প্রতীক উর। ভীষণ ভালো রেসপন্স। আসলে বিগত 10 বছরে যে ডায়মন্ড হারবার দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করেছে, ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ অংশ, ফলতা, বজবজার একটা বড় অংশ মানুষ যে কথা বলার সুযোগ পায় না। আজকে যখন যাচ্ছি মানুষ কথা বলছে, মানুষ বলছে যে নিজের ভোট নিজে দিতে পারবো। তো মানুষের অসংখ্য দাবিদা, মানুষ তার দাবিদা আমাদের সামনে বলছেন, কারণ ডায়মন্ড হারবারে মানুষ সাংসদকে পাননি। তো ফলে আজকের মানুষ আমাকে সামনে অসংখ্য কথা বলছে, অসংখ্য অভিযোগ করছে। মানুষ আমাদের সঙ্গে জুটছেন, প্রতিদিন মানুষ রাস্তায় জুটছেন। হার জিত তো দেখুন, আমরা যারা রাজনীতি করতে আসি, যারা লাল ঝান্ডায় বিশ্বাস করি, আমাদের টিকনিতে হার বলে কোনো শব্দ নেই। হয় জিতবো নয় শিখবো, লড়াইয়ের শেষে বোঝা যাবে। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ইভিএম খুললে কে জিতবে কে হারবে বোঝা যাবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দেখাক, ফলতা, বজবজ, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন অংশে ভোট করিয়ে দেখাক না, কে জিতবে কে হারবে বোঝা যাবে। কলকারখানা বন্ধ, জিএসটির ফলে দর্জি শিল্প, বস্ত্রশিল্প উঠে যাওয়ার মুখে, জিনিসপত্রের দাম বেড়েছে। সাংসদের কোনোদিন দেখা পান না। সাংসদ যেদিন ঢোকেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্র জুড়ে 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা বন্ধ, সিকিউরিটি গার্ড নিয়ে কথা বলতে হয়। অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে রাত্রেবেলা হয় বাড়িতে পুলিশ যায়, না হলে তৃণমূল গুন্ডা যায়। একটা দম বন্ধ করা পরিস্থিতি, তার বিরুদ্ধে মানুষ মুখ খুলছে। আমি আজকে গ্রামের দিকে ঘুরে এলাম। জ্যোতির্ময় বসুর সময় যে সুতিখাল তৈরি করা হয়েছিল সেচ ব্যবস্থার জন্য, সেই সুতিখালগুলো তৃণমূল কাটমানি নিয়ে দখল করে তার উপরে দালাল কোটা তৈরি করেছে। জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে পার্লামেন্টের সাংসদ একদিনের জন্য প্রশ্ন করেনি। মানুষের মনে ক্ষোভ আছে, মানুষ প্রশ্ন করছে, আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে। নিশ্চিত আমি এগুলো নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করব। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও গোসাবা থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন। কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।